যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের জবাবে এবার কি সরাসরি সামরিক আঘাতের পথে যাচ্ছে ইরান? শান্তি আলোচনায় এগিয়ে না গেলে পুরোপুরি আক্রমণাত্মক অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শুধু তাই নয়, কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে মার্কিন নৌ অবরোধ ভাঙতে সময় মতো ও নির্ভুল সামরিক হামলা চালানোর প্রস্তুতির কথাও জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন জুনে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। ফলে একদিকে যখন কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হচ্ছে, অন্যদিকে তখনই সামরিক উত্তেজনা নতুন করে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর পেছনে রয়েছে জুনে হওয়া সেই সমঝোতা। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাত থামাতে ১৭ জুন একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। সেখানে ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা শেষ হলেও বড় কয়েকটি বিষয়ে দুই দেশের মতবিরোধ কাটেনি। সবচেয়ে বড় বিরোধ তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। কারণ হরমুজ শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ১/৫ এই প্রণালী দিয়ে পরিবহন করা হতো। ফলে এই জলপথে যে কোনো বড় ধরনের সামরিক উত্তেজনা তৈরি হলে তার প্রভাব শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব বাজারেও এর বড় প্রভাব পড়তে পারে। ইরানের দাবি, জুনের সমঝোতা স্মারকের একটি ধারা অনুযায়ী হরমুজ প্রণালী পরিচালনার অধিকার তাদের রয়েছে। কিন্তু ওয়াশিংটন এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। হরমুজ দিয়ে চলাচলকারী কয়েকটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। তেহরানের দাবি, এসব জাহাজ অনুমোদনহীন রুটে চলাচল করছিল। অন্যদিকে জুলাইয়ের শুরুতে ট্রাম্প ঘোষণা করেন জুনের চুক্তি আর কার্যকর নেই। এখন ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে ভবিষ্যতে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে সমঝোতা স্মারকের সব শর্ত পূরণ করতে হবে, আর যদি সেটি না হয় তাহলেই হয়তো শুরু হতে পারে ইরানের পুরোপুরি আক্রমণাত্মক সামরিক পর্যায়। ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী কূটনৈতিক সমাধানের পথ বন্ধ হয়ে গেলে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙতে ইরান সময় মতো ও নির্ভুল সামরিক হামলা চালাতে প্রস্তুত। তবে কী ধরনের হামলা হতে পারে, কোথায় হতে পারে কিংবা এর পরিধি কতটা হবে তা স্পষ্ট করা হয়নি। ফলে এই বক্তব্যকে এখনো পর্যন্ত একটি কঠোর সামরিক সতর্ক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। তবে একই সময়ে একটি ভিন্ন চিত্রও সামনে এসেছে। যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র নাকি আইআরজিসির সঙ্গে গোপনে যোগাযোগের চেষ্টা করছে। বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা একজন ইরাকি কুর্দি নেতার সঙ্গে কথা বলেছেন। ওই মধ্যস্থতাকারীর মাধ্যমে আইআরজিসির কমান্ডার জেনারেল আহমেদ বাহিদির কাছে মার্কিন বার্তা পৌঁছানো হয়েছে বলে দাবি করা হয়। পরে ফক্স নিউজ জানায় ট্রাম্প নিজেও এই যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াশিংটনের উদ্বেগের একটি কারণ ছিল আলোচনায় থাকা ইরানি কর্মকর্তারা আসলে আইআরজিসির অবস্থান কতটা প্রতিনিধিত্ব করছেন। অর্থাৎ প্রকাশ্যে যখন দুই পক্ষের মধ্যে কঠোর বক্তব্য ও সামরিক হুমকি চলছে, তখন পর্দার আড়ালে যোগাযোগের চেষ্টাও চলছে বলে দাবি উঠছে। ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনারও বলেছেন, ইরান সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সক্রিয় হতে পারে। এতে একটি প্রশ্ন আরও বড় হয়ে উঠছে, ইরান কি সত্যিই নতুন করে সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে, নাকি এই হুমকির উদ্দেশ্য ওয়াশিংটনকে আলোচনার টেবিলে ফেরানো? কারণ তেহরান একই সময়ে সামরিক চাপ এবং কূটনৈতিক যোগাযোগ দুই পথই খোলা রাখছে। তবে ইরানের জন্য সবচেয়ে বড় সমস্যা এখন অর্থনীতি। যুদ্ধ শুরুর আগেই দেশটি উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল মুদ্রা, জ্বালানি সংকট এবং দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার চাপে ছিল। যুদ্ধের পর পরিস্থিতি আরও কঠিন হয়েছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বাণিজ্য ও উৎপাদন ব্যাহত হয়েছে এবং পুনর্গঠনের বাড়তি ব্যয়ও বহন করতে হচ্ছে।
ইরানের কয়েকজন কর্মকর্তা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্র নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ালে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়তে পারে। আর সেই চাপ থেকে দেশে নতুন করে বিক্ষোভ তৈরি হলে সরকারের ওপরও বাড়তে পারে অভ্যন্তরীণ চাপ। অর্থাৎ তেহরানের সামনে এখন একসঙ্গে দুটি যুদ্ধ, একটি সামরিক, অন্যটি অর্থনৈতিক। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী হয়ে উঠছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষেত্র, কারণ এখানেই ইরানের সামরিক সক্ষমতা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ দুটির স্বার্থ এক জায়গায় এসে মিলেছে। যদি কূটনীতি ব্যর্থ হয় আর যুক্তরাষ্ট্র নৌ অবরোধ আরও কঠোর করে, তাহলে ইরান সত্যি সামরিক পদক্ষেপ নেয় কিনা তার উপর নির্ভর করতে পারে পুরো অঞ্চলের পরবর্তী পরিস্থিতি। আফরিদা ইফরা, নিউজ 24।